অসাধারণ দৃশ্য। এই শিটংয়ের যোগীঘাটে পাহাড়ের মাথার উপর দিয়ে সূর্যোদয় দেখছি, অসাধারণ অভিজ্ঞতা। ওয়াও! আর এদিকে কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে রিয়াং নদী, যোগীঘাট, শিটং। ওদিকে পাহাড়ের মাথার উপর মেঘ জমে আছে, রিয়াং নদী বয়ে চলেছে কুলু কুলু শব্দে। আর ওদিকে হচ্ছে সানরাইজ, সূর্যোদয়। ওয়াও ওয়াও, হোয়াট এ সিনারি! ওয়াও! এই সিঁড়ি উঠে গেছে কমলা লেবু বাগানের চারিদিক দিয়ে। এটা কমলা লেবু বাগান, শিটংয়ের কমলা লেবু বাগান। এখনও কমলা লেবুগুলো এখনও ছোট ছোট রয়েছে। মংপুর রবীন্দ্র ভবন দেখে রবীন্দ্রনাথের স্মৃতিকে সঙ্গে নিয়ে আর মংপুর সুন্দর স্নিগ্ধ পরিবেশের ছোঁয়া গায়ে মেখে শেষে রওনা দিলাম যোগীঘাটের দিকে। পিছনে রয়ে গেল মংপুর রবীন্দ্র ভবন। ছোট্ট মংপু লোকালয় এবং বাজার। মংপুকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি শিটংয়ের দিকে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন শিটং। দেখো তোকে ওই পুরো পুরো দিয়ে চোখে হাত দিচ্ছে। কি সুন্দর বৃক্ষরাজি! মংপুর সৌন্দর্য। আমরা সোজা নিচের দিকে নামছি। হ্যালো, খাড়া নিচের দিকে। মংপুতে আসার সময় যেমন খাড়া উপরের দিকে উঠেছিলাম, মংপু থেকে যাওয়ার সময় তেমনি খাড়া নিচের দিকে নামছি। 10-15 मिनट लगेगा। এটা একটা মনাস্ট্রি, সুন্দর মনাস্ট্রি, সুন্দর সুন্দর কটেজ। খাড়া ঢালু রাস্তা, খাড়া নিচের দিকে নেমে গেছে। এরকম ঢালু খাড়াই রাস্তা, সেখানে আবার গাড়ি দাঁড় করে রেখেছে। মংপুতে বাঁশ বনের আধিক্য চোখে পড়ার মতো। আর নতুন ধরনের একটা উদ্ভিদ, যে হালকা হলুদ রঙের ফুল।
আর মংপুতে শ্যাওলা বা ফার্ন জাতীয় উদ্ভিদের আধিক্য বেশি। ঝুলে ঝুলে শুধু আমরাই যাই না, এরাও ঝুলে ঝুলে যাতায়াত করে। এই একটা ম্যাজিকের পিছনে ঝুলে ঝুলে যাতায়াত করছে। হ্যাঁ, মংপুতে অরণ্য আরো নিবিড়, আরো ঘন, আলো কম। পাহাড়ের চূড়ায় ধোঁয়া উঠছে। ও রে, কি ঢালু, সোজা নিচে নেমে গেছে। কত ঢালু রাস্তা দিয়ে নামছি, ভাবা যায়। বাহ, কি সৌন্দর্য, কি অপরূপ শোভা। এই নতুন এই কোন সা গাছ है? कौन सा? ये घास क्या नाम? साउथ। हाँ, साउथ साउथ शाउट। साउथ। हाँ, মংপুর অরণ্যরাজির সৌন্দর্য মানে কি বলবো, নয়ন আভিরাম, নয়ন ভোলানো, চোখ জোড়ানো সৌন্দর্য। এই গাছগুলো অসাধারণ লাগছে দেখতে। আর এই ফার্ন, পাহাড়ের রাস্তার দুপাশে পাহাড়ের ঢাল দিয়ে এই যে ফার্নগুলো হয়েছে, কি খাড়া ঢালু রাস্তা। ওয়াও, সোজা খাড়া নেমে গেছে। কি সুন্দর ফুল ফুটে আছে গাছটিতে। জঙ্গল আর জঙ্গল। চলেছি শিলংয়ের দিকে। শিলংয়ের কমলা লেবু বাগান দেখব। মংপুর ঘন অরণ্য। মংপুকে একটা আলাদা, অন্যান্য যেসব অঞ্চলে গেলাম সেখানকার থেকে একেবারে আলাদা। এখানে আলো কম, ঘন জঙ্গল, আলো কম। সাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছি। পাহাড়ের ঢালে একটা লাল রঙের কটেজ, অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। রাস্তার দুপাশ, বারবার সেই একই কথা বলতে হচ্ছে। ভ্রমণের আনন্দ সে ভ্রমণের স্পট বা ট্যুর স্পট এর মধ্যে নয়। ভ্রমণের আনন্দ হচ্ছে ভ্রমণ পথের সৌন্দর্যের মধ্যে। ভ্রমণ যে দর্শনীয় স্থানগুলোতে আমরা যা দেখি, যে আনন্দ পাই, তার থেকে অনেক কিছুই ছড়ানো ছেটানো থাকে এই চলার পথে। এর মধ্য দিয়ে যে আনন্দ, থোড়া রুকিয়ে এই সেই যোগীঘাট ব্রিজ। এখানে নদীর সৌন্দর্য, নদী ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ্য। এটাকে অনেকটা সেই চেলখোলা নদীর মতো মনে হচ্ছে। চেলখোলা নদীতে যেরকম আমরা দেখে এসেছি, একই রকমের দৃশ্যকল্প এখানেও রয়েছে। অনেকটা মিল রয়েছে তাতে, সুন্দর। আর এপারে যাই একটু দেখি। বাহ, অসাধারণ, অসাধারণ সৌন্দর্য। জল বয়ে চলেছে। এখানে একটা ভাঙাচোরা ব্রিজ, পুরনো ঝুলন্ত ব্রিজ এখনো রয়েছে। ওয়াও, দূরে পাহাড়ের সারি।
যোগীঘাট ব্রিজে, এখানে আমরা নদীতে আবার আসব, তার আগে একটু খাওয়া দাওয়া করে আসি। আমরা যোগীঘাটে অবস্থান করব। আমাদের এই হোমস্টেটা একদম এই যে কুলকুল করে বয়ে যাওয়া এই যে নদীর একদম লাগোয়া আমাদের হোমস্টে, এখানে আমরা থাকব। এখানে আমরা থাকব একদম সুন্দর মনোরম পরিবেশ। এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে কুলুকুলু শব্দে বয়ে যাওয়া নদীর কলধ্বনি শুনব, আর মন ভরে চোখ ভরে আমরা নয়ন ভরে আমরা এই নদীর সৌন্দর্য, এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। একদম যোগীঘাটে ঝর্ণার পাশে আমরা অবস্থান করছি। আমাদের হোমস্টের নিচে দিয়েই বয়ে গেছে এই নদী, ঝর্ণা। সামনে যোগীঘাট ব্রিজ। আর এই হোমস্টেতে আমরা রয়েছি। হোমস্টেটা নতুন, খুব বেশি জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু স্বাচ্ছন্দ্যপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, এই নদীর উপরে, এই নদীর পাশে, এর ব্যালকনিতে দাঁড়িয়ে বসে এই ঝর্ণার কলতান, এই নদীর কলতান, কলকল বয়ে যাওয়া শব্দ উপভোগ করা যাচ্ছে। আর এই যে পাহাড় দাঁড়িয়ে আছে সবুজ গালিচাপে, সবুজ পোশাক গায়ে পরে, এই পাহাড়ের অপরূপ রূপ এখান থেকে উপভোগ করা যাচ্ছে। এই যে কি আনন্দময় ব্যাপার, সেটা মুখের ভাষায় বলে বোঝানোর নয়। Wow, what a view! যোগীঘাট নদী প্লাস ঝর্ণা। Wow, wow, what a view! যোগীঘাট, বিখ্যাত যোগীঘাট টুরিস্ট স্পট। ये जोगीघाट है। এবড়ো খেবড়ো পাথরের বোল্ডারের মধ্য দিয়ে বয়ে চলেছে নদী, সেটা ঝর্ণার রূপ নিয়েছে। শেষমেশ যোগীঘাট হোমস্টেতে স্টে করলাম। এই যোগীঘাট এই নদীর ও মাথা থেকে এ মাথা, ও মাথা থেকে এ মাথা, একেবারে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে এপারে চলে এলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম যোগীঘাট এই ব্রিজের এই মার্কেটে। ছোটোখাটো একটা মার্কেট, কয়েকটা দোকানপাট, রেস্টুরেন্ট এবং সামনে এই ব্রিজ, আর উপরে এই সবুজ গাছপালায় মোড়া পাহাড়।
যোগীঘাট ব্রিজ গোধূলি বেলায় আর একটা ক্লিপিংস নিতে এলাম। বাহ, নদী এখানে ঝর্ণার মতো বইছে, কুলকুল শব্দে বয়ে চলেছে। হ্যাঁ, ওপারে পাহাড় শ্রেণী। এই ফাঁকা, একদম ফাঁকা ব্রিজ, একদম ফাঁকা। নিচে দিয়ে বইছে দুরন্ত জলধারা। রাত্রে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এই পাথরের বোল্ডারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর ঝর্ণার আকারে বয়ে যাওয়ার কলতান। এটা যোগীঘাট ও রিয়াং নদী। এই রিয়াং নদীর পাড়ে আমাদের হোমস্টে, আমরা এখানে রাত্রি যাপন করছি। আর এই যোগীঘাটের এই রিয়াং নদীর কলতানে আমাদের মন সত্যিই প্রফুল্ল হয়ে যাচ্ছে। নদী বা ঝর্ণা বয়ে চলার একটা কলকল ধ্বনি কি আপনারা পাচ্ছেন? এটা হলো যোগীঘাটের, শিলংয়ের যোগীঘাটের রিয়াং নদী। তার পাড়ের এই হোমস্টেতে আছি। একদম হোমস্টের ব্যালকনিটা নদীর ওপর ঝোলানো, আর সেই ব্যালকনিতে দাঁড়িয়ে এই রাত্রিবেলায় নক্ষত্র খচিত আকাশের তলে এই রিয়াং নদীর কলকল ধ্বনির আওয়াজ শুনছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। একদম ভোরবেলা, সকাল 5:30। দেখুন, আমাদের হোমস্টের ব্যালকনি থেকে দেখুন রিয়াং নদীকে, যোগীঘাটের রিয়াং নদী কুলকুল শব্দে বয়ে চলেছে। একদম আমাদের হোমস্টের যে ব্যালকনিটা একদম রিয়াং নদীর উপর, আর এই কাক উপরে এই সকালবেলা তার রূপটা কি অপরূপ সুন্দর। আর সবচেয়ে তার যে মধুর কলতান, সুন্দর কলকল ধ্বনিতে সে যে বয়ে যাচ্ছে, কি সুন্দর ছন্দময় সেই সুর, সেটাই সবচেয়ে বেশি উপভোগ্য। দেখুন কি সুন্দর, কি অপূর্ব। উপরে পাহাড় এবং তার ঘন বনরাজি, আর নিচে এই পাহাড়ি নদী কলতান। সত্যি অসাধারণ, অপূর্ব। চোখ জোড়ানো ছবি। জলের ধারাগুলো কিভাবে বয়ে চলেছে। একই নদী,
দেখেছি বারবার, কখনো বিকালবেলা, কখনো সন্ধ্যাবেলা, কখনো আবছা আধারে, আর কখনো এই সকালের এই নির্মল আলোতে। অপূর্ব অপূর্ব, মন ভরে গেল একেবারে। সিটং নদীর উপর যোগীঘাটে পাহাড়ের মাথার উপর দিয়ে সূর্যোদয় হচ্ছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ, বিরল দৃশ্য। ওয়াও! ওরিয়াং রিভার, যোগীঘাট। সকালবেলা আবার চলে এলাম ওরিয়াং নদীতে। আরও একটু উপরের দিকে আমি চলে এসেছি। আমি ওদিকটায় যাব। ওদিকটা গতকাল এদিকটায় ঘুরেছি, আজ এদিক দিয়ে উপরের দিকে যাব। দেখুন জল বয়ে যাচ্ছে কিভাবে, ছোট ছোট ঝর্ণা তৈরি করে। আমি এই পাথরের উপর দিয়ে সন্তর্পণে কিছুটা পা ভিজিয়ে এগিয়ে যাব। একাই আছি এখন, একা একাই চলেছি, সঙ্গে কেউ নেই। কোন পথে যাই? এদিকেই পা বাড়াই, এদিকেই পা বাড়ালাম। বড় বড় পাথরের বোল্ডার ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন কোন দিক দিয়ে যাই? এদিক দিয়েই যাই, এদিক দিয়েই যাই। ঘন জঙ্গল চারিদিকে, নির্জন ফাঁকা জায়গা, একা একা একটা রোমাঞ্চকর ব্যাপার কাজ করছে। নদীর রূপ এখানে অন্যরকম। পাথরের উপর দিয়ে চলেছি একা একা। বাহ! ওরিয়াং নদী রূপ এখানে অন্যরকম। আমাকে যেতে হবে ওপারে, কিন্তু ওপারে কি এখান দিয়ে যাওয়া যাবে? অন্য পথ ধরতে হবে হয়তো আমাকে। বাহ! এই পথ দিয়ে যাওয়া মুশকিল আছে। ওয়াও! এখান থেকে সৌন্দর্য অসাধারণ, অসাধারণ সৌন্দর্য। দেখি আমি অন্য পথে যাই। এই পথ ধরে যাওয়া যায় কিনা দেখি। আমার সঙ্গে সঙ্গে আসছে, বন্ধুর মতো সঙ্গে থাকছে। আয় চলে আয়, দেখি নামি এদিক দিয়ে। চল আয়। পাহাড়ি পথ খুবই দুর্গম। চলে একটু একটু করে এগিয়ে যাই।
কোথায় কি আছে কে জানে। দুঃসাহসের উপর ভর করে এগিয়ে চলেছি। ওয়াও, শেষমেশ এদিকে এলাম। বাহ, এদিক দিয়ে হয়তো বেরোনো যাবে ওদিকটায়। চলে এলাম। বাহ, খুব কাছ থেকে দেখাই নদী। পাথরের উপর এক এক করে আমি এগিয়ে চলেছি। ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ। এই রিয়াং নদীকে আমি এখানে স্নানও করা যেতে পারে। খুব সুন্দর স্বচ্ছ জল। এটা স্নান করার জন্য খুবই মানে উপযুক্ত জায়গা। সকালবেলা এখানেই স্নান করতে হতো। বাথরুমে স্নান না করে এখানে করলে ভালো হতো, ভালো লাগতো। কি স্বচ্ছ নির্মল জল। সুন্দর ঝর্ণা। ওয়াও ওয়াও, এই পাথরের উপর পা রাখি। অসাধারণ অসাধারণ। তবে এখান থেকে যাওয়া খুব রিস্ক হয়ে যাবে। এখানে পা দিলে পা হড়কে যায়, কি মানে জলের প্রচুর স্রোত। এখানে পা দিয়ে পাটা রাখা যাবে কিনা বলা যাচ্ছে না, তবুও একটু চেষ্টা করে দেখি। হাতে মোবাইল, দেখা যাক। একটু পা দিয়ে দেখি জলের ফোর্সটা কতটা। ও মারাত্মক ফোর্স জলে, মারাত্মক ফোর্স। এই পাথরটায় সাপোর্ট দিয়ে আছি বলে এই সমস্যা নেই, কিন্তু ওখানে হেঁটে যেতে গেলে সমস্যা হতে পারে। অন্য কেউ থাকলে হয়তো মোবাইলটা তার কাছে দিয়ে আমি পেরোতে পারতাম। যাই হোক, এটাই অনেক। এখানে ওদিকে কি যাওয়াটা খুব কঠিন ব্যাপার হবে। এদিক দিয়ে যাওয়া যেতে পারে হয়তো, ওদিক দিয়ে। অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে যেন হারিয়ে ফেলেছি। সামনে সূর্য, পর্বতশৃঙ্গ, জঙ্গলে ঢাকা পাহাড়, আর সেই পাহাড় থেকে পাহাড়ের বরফ গলা, হিমালয়ের বরফ গলা জল এই পাহাড়ের খাদ বেয়ে নদী হয়ে পাথরের বোল্ডারের মধ্য দিয়ে ঝর্ণার আকারে বয়ে চলেছে। আর সেই রিয়াং নদীর মাঝে আমি দাঁড়িয়ে আছি। সকালবেলা সূর্য কিরণ দিচ্ছে, আর সূর্যের আলোক স্নাত হয়ে আমি এই রিয়াং নদীর সৌন্দর্য অনুভব করছি। যোগীঘাটকে বিদায় জানিয়ে চলেছি কমলালেবু বাগানের দিকে। বিদায় যোগীঘাট, কমলালেবু বাগানের দিকে যাই। যোগীঘাটকে পিছনে রেখে চলেছি কমলালেবু বাগান দেখতে। এখন যাব কমলালেবু বাগান দেখতে। যোগীঘাটের সুন্দর একটা সময় কাটালাম।
খুব অসাধারণ লাগলো ওরিয়াং নদীকে। ওরিয়াং নদীর কুলুকুলু ধ্বনিতে মনকে পুরো চার্জ করে আমরা কমলালেবু বাগান যাব, তারপর সোজা আমাদের গন্তব্য সোজা দার্জিলিং। एमपी বাতাসিয়া লোক আছে যাওয়ার পথে একটা মনেস্ট্রি সিটাঙের মধ্য দিয়ে চলেছি ও যোগীঘাটকে বিদায় জানিয়ে। ও আজ কাই যায় না এই গাছগুলোর নাম সাউড। গাছগুলো হচ্ছে সিম্বল গাছ। এটা হলো শিটং। শিটংয়ের কমলালেবু বাগান দেখতে যাব আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠে। আমরা চলে এসেছি কমলালেবু বাগানে, কিন্তু ভিতরে ঢুকতে দেবে না, বাইরে থেকে দেখতে হবে। এটা হলো কমলালেবু বাগান, দেখুন এদিকে কমলালেবু বাগান, এদিকেও কমলালেবু বাগান। কমলালেবু এখনো পাকেনি, এখনো কাঁচা রয়েছে, ছোট রয়েছে। শিটংয়ের এই কমলালেবু বাগান যোগীঘাট থেকে কিছুটা মংপুর দিকে এগিয়ে আসতে হবে, এসে এই কমলালেবু বাগান। ও ছোট রয়েছে এখনো, ডিসেম্বর নাগাদ কমলা হবে। এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। হ্যাঁ, এ তো অফুরন্ত রাস্তা। কি ডাকে? আরে হনুমান রে, এখানে তো হনুমান রয়েছে। বানর বানর, প্রচুর বানর আমরা দেখতে পাচ্ছি। এই কমলালেবু বাগান বিশাল বড় বাগান, উপরে আরও রয়েছে। শিটংয়ের কমলালেবু বাগান। খুব বিস্তৃত এলাকা। এই রাস্তা কমলালেবু গার্ডেনের উপর উঠে গেছে রাস্তাটা। এই উপর দিয়ে আরও ভালো দেখা যাবে, আসো। ও সুন্দর রাস্তা, বাগানের ভিতরে নয়, বাইরে। এটা আয়, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। আয়, বাহ, সুন্দর সাজানো গোছানো। এই গলিটা খুব সুন্দর লাগছে, পথটা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কমলালেবু। আবার বানরও আছে এই গাছে, ছোট ছোট বানর বসে আছে এখানে। যাই হোক আমাদের কমলালেবু বাগান দেখা হলো। এখন বেরিয়ে যাওয়ার পালা। এখন যাব দার্জিলিংয়ের দিকে। এখানে তো প্রজাপতিও আছে, সুন্দর সুন্দর প্রজাপতি খেলে বেড়াচ্ছে। বাহ, কমলালেবু বাগান দেখে আমরা নিচের দিকে নামছি। তবে যারা দেখতে আসবেন একটু সাবধান, এখানে কিন্তু কুচো কাঁচা বানর আছে বেশ কিছু, তারা উজ্জতি করতে পারে। মংপু মার্কেট, এই শিলংয়ের কমলালেবু বাগান দেখে আমরা মংপু মার্কেটে এসে পৌঁছালাম। এখন মংপু মার্কেট পার হচ্ছি। আমাদের আজকের গন্তব্য দার্জিলিং।